হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো রয়েছেন। পরিবহন ওয়েবসাইট থেকে আপনারা কিভাবে আপনাদের গাড়ির ট্যাক্স অনলাইন থেকে পেমেন্ট করবেন। খুব সহজ পদ্ধতি রয়েছে গাড়ির ট্যাক্স অনলাইনে পেমেন্ট করার। তো কিভাবে আপনারা ট্যাক্সটি পেমেন্ট করবেন নতুন নিয়মে, সমস্ত প্রসেস এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দেবো। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাতে অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটাকে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন। তো কিভাবে আপনারা আপনাদের গাড়ির ট্যাক্স অনলাইনে পেমেন্ট করবেন এবং রিসিপ্ট কপিটা কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রসেসগুলো ফলো করে আপনাদের গাড়ির ট্যাক্স পেমেন্ট করুন। পরিবহন ওয়েবসাইট থেকে আপনারা কিভাবে আপনাদের গাড়ির রোড ট্যাক্স অনলাইনের মাধ্যমে পেমেন্ট করবেন তার জন্য আপনাদেরকে মোবাইলে অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং টাইপ করতে হবে বাহন 4.0। এই ওয়েবসাইটটা লিখে আপনারা সার্চ করার পর এখানে যে গুগল সার্চ এই অপশনে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে অপশন রয়েছে বাহন 4.0 সিটিজেন সার্ভিসেস, এই অপশনটাতে একটা ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আপনাদের সামনে বাহন 4.0 অর্থাৎ সিটিজেন সার্ভিসেস পোর্টাল ওপেন হয়ে যাবে। আপনাদেরকে আপনাদের গাড়ির যে রোড ট্যাক্স সেই রোড ট্যাক্সটি পেমেন্ট করার জন্য এখানে যে অপশন রয়েছে ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার, এই অপশনে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে যে অপশন রয়েছে ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনার যে লরি নাম্বার অর্থাৎ ভেহিকেল নাম্বারটি রয়েছে সেই ভেহিকেল নাম্বারটি এখানে টাইপ করতে হবে। এখানে ভেহিকেল নাম্বার টাইপ করার পরে আপনাদেরকে এখানে যে একটা টার্মস এন্ড কন্ডিশন দেওয়া রয়েছে এখানে টিকমার্ক দিতে হবে এবং এখানে যে প্রসিস্টের অপশন এই প্রসিস্ট অপশনে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আরেকবার এখানে প্রসিস্টের অপশন চলে আসবে, তো আপনাদেরকে এখানে প্রসিস্ট অপশনে গিয়ে একটা ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পরে আপনাদের সামনে অনলাইন সার্ভিসেস অনেকগুলো কিন্তু অনলাইন সার্ভিসেস রয়েছে, তার মধ্যে আপনাদেরকে আপনাদের রোড ট্যাক্সটি পেমেন্ট করার জন্য এখানে যে অপশন রয়েছে পে ইউর ট্যাক্স এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইনফো কিন্তু দিচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার মোটর যানকর আইনের পুনর্বিন্যাস করে বাণিজ্যিক যানবাহনের এককালীন কর প্রদানে 15, 30, 40% ছাড়ের বিশেষ সুবিধা দিয়েছে, তা গ্রহণ করুন। যথাক্রমে 3, 5, 10 বছরের অগ্রিম কর প্রদান করে এই বিশেষ সুযোগে সদ্ব্যবহার করুন। অর্থাৎ যাদের পুরাতন ট্যাক্স বাকি রয়েছে 3, 5 এবং 10 বছরের তাদের কিন্তু 15, 30, 40% ছাড় রয়েছে, তাই অবশ্যই আপনারা কিন্তু ট্যাক্সটা পেমেন্ট করে দেবেন। তার জন্য আপনাদেরকে এখানে যে ওকে অপশনটি রয়েছে ওকে অপশনে গিয়ে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনার চেচিস নাম্বার লাস্ট 5 ক্যারেক্টার্স অর্থাৎ আপনার যে চেচিস নাম্বার রয়েছে গাড়ির লাস্টের 5টা সংখ্যা এখানে বসাতে হবে। চেচিস নাম্বার বসানোর পরে আপনাদেরকে এখানে ভেরিফাই ডিটেলস এই অপশনে গিয়ে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে, সাবমিট অপশনে গিয়ে ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পর এখানে আপনি কত তারিখে ট্যাক্স পেমেন্ট করেছিলেন সেই ডেট শো হবে এবং কত টাকা পেমেন্ট করেছিলেন সেই অ্যামাউন্ট কিন্তু শো হবে এবং আপনারা কিন্তু এই ট্যাক্সের অ্যামাউন্টটি পেমেন্ট করার জন্য যেদিকে পেজটাকে স্ক্রল ডাউন করবেন এবং এখানে যে ট্যাক্স হেডগুলো রয়েছে এই ট্যাক্স মোড অপশনটাতে আপনাদেরকে সবগুলো কোয়ার্টারলি সিলেক্ট করতে হবে। এই ট্যাক্স মোডগুলো আপনারা কোয়ার্টারলি সিলেক্ট করবেন। যতগুলো আপনার ট্যাক্স হেড থাকবে সবগুলো আপনারা কোয়ার্টারলি সিলেক্ট করে নেবেন। কোয়ার্টারলি সিলেক্ট করলে কিন্তু এখানে ট্যাক্স ফ্রম এবং ট্যাক্স আপ টু এই দুটো যে অপশন রয়েছে অর্থাৎ যে তারিখে আপনার ট্যাক্সটি শেষ হয়ে গেছে তারপরে তারিখ থেকে আপনাদের এখানে ট্যাক্স আপ টু অর্থাৎ 3 মাসের কিন্তু ডেট এখানে কিন্তু কোয়ার্টারলি অর্থাৎ 3 মাসের কিন্তু ডেট শো হবে এবং এইখানে ট্যাক্সের অ্যামাউন্টটি শো হবে ট্যাক্স হেড অনুযায়ী। তো আপনাদের যদি পেনাল্টি থাকে তো এই পেনাল্টির ঘরে কিন্তু আপনারা এই পেনাল্টি দেখতে পাবেন। আর যদি ট্যাক্সের ছাড় থাকে সেক্ষেত্রে রিবেট অপশনটি রয়েছে, এই রিবেট অপশনে কিন্তু সেই টাকার অ্যামাউন্টে যেগুলো ছাড় থাকবে আপনাদের রিবেটের অপশন এগুলো সেগুলো দেখতে পাবেন এবং টোটাল যে অ্যামাউন্টটি দেখতে পাবেন এখানে টোটালের ঘরে কিন্তু আপনার ট্যাক্স হেড থেকে টোটালে এখানে কিন্তু আপনার টোটাল অ্যামাউন্টটি শো হবে। তো আপনাদেরকে পেজটাকে নিচে দিকে স্ক্রল ডাউন করতে হবে। গাড়ির যে মালিক রয়েছে তার ব্যাপারে যদি বিস্তারিত জানতে চান তাহলে অনার ভেহিকেল ট্যাক্স ডিটেলস এই অপশনে গিয়ে ক্লিক করে অর্থাৎ এখানে আপনার গাড়ির মালিকের ডিটেলসটা রয়েছে। তো পেজটাকে নিচে দিকে স্ক্রল ডাউন করবেন এবং এখানে যে টোটাল পেবল অ্যামাউন্ট অর্থাৎ কত টাকা আপনাদেরকে ট্যাক্স পেমেন্ট করতে হবে টোটাল সেই অ্যামাউন্টটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আপনারা এই ট্যাক্সটি পেমেন্ট করার জন্য এখানে পেমেন্ট অপশন দেওয়া রয়েছে, এই পেমেন্ট অপশনে গিয়ে ক্লিক করে দেবেন।
ক্লিক করলে আপনার এখানে কিন্তু এরকম কনফার্ম ট্যাক্স ডিটেলসের একটা অপশন চলে আসবে। তো আপনাদেরকে এখানে পেজটাকে নিচের দিকে স্ক্রল ডাউন করার পর এখানে আই হিয়ার বাই কনফার্ম দ্যাট অ্যাবভ দ্য স্টেটেড ডিটেলস আর কারেক্ট, এখানে টিকমা দিয়ে দেওয়ার পর কনফার্ম পেমেন্ট এই অপশানে গিয়ে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর সিলেক্ট পেমেন্ট গেটওয়ে, আপনাদেরকে সিলেক্ট অপশানটাতে ক্লিক করতে হবে এবং গ্রিপস যে অপশানটি দেওয়া রয়েছে এই গ্রিপস অপশানটাকে সিলেক্ট করতে হবে এবং এখানে একটা টিক মার্ক দিতে হবে এবং কন্টিনিউ যে অপশানটি রয়েছে কন্টিনিউ অপশানে গিয়ে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস কিন্তু শো হবে, অর্থাৎ গ্রিপস 2.0 এই সার্ভিসেস পোর্টালটি কিন্তু ওপেন হয়ে যাবে। আপনাদেরকে পেজটিকে নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে এবং এখানে ভেরিফাইড অ্যান্ড চেকড এখানে টিক মার্ক দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে নেক্সট এই যে অপশনটি রয়েছে নেক্সট অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের এখানে ট্যাক্স মোড যেটা রয়েছে আপনাদের SBI ইপে সিলেক্ট করতে হবে এবং পে থ্রো আপনাদেরকে পেমেন্ট গেটওয়ে ওর ব্যাংক বা এই অপশনটিতে ক্লিক করতে হবে এবং নেক্সট যে অপশনটি রয়েছে নেক্সট অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তো নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার সাকসেস অপশন চলে আসবে এবং এখানে গ্রিপস পেমেন্ট আইডি শো হবে এবং GRN নাম্বারটি শো হবে। আপনাদেরকে ওকে অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তারপরে পেজটিকে নিচের দিকে আপনারা স্ক্রল ডাউন করবেন এবং পে নাও যে অপশনটি রয়েছে এই পে নাও অপশনে গিয়ে ক্লিক করে দেবেন। পে নাও অপশনে ক্লিক করার পর আপনার এখানে পেমেন্ট ডিটেলস অর্থাৎ যে প্রসেসের মাধ্যমে আপনি পেমেন্টগুলো করবেন অর্থাৎ ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং প্রিপেড কার্ড, এখানে কার্ডের অপশন রয়েছে। আপনারা পে নাও অপশনে গিয়ে ক্লিক করে পেমেন্টটা করতে পারবেন। ইন্টারনেট ব্যাংকিং, এখানে অনেকগুলো ব্যাংকের অপশন রয়েছে, সেই ব্যাংক থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন অর্থাৎ ইন্টারনেট ব্যাংকিং মাধ্যমে। এবং এখানে যে অপশন রয়েছে ইউপিআই অপশনে যদি আপনারা ক্লিক করেন QR কোড অপশনে ক্লিক করে আপনারা পেমেন্ট করতে পারবেন, ইউপিআই আইডি মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। ওয়ালেট অপশনে যদি ক্লিক করেন CSC ওয়ালেট এবং মোবিকুইক ওয়ালেটের অপশন কিন্তু অ্যাড করা হয়েছে, এই প্রসেসের মাধ্যমেও আপনারা পেমেন্ট করতে পারবেন। আর NEFT এবং SBI ব্রাঞ্চ পেমেন্ট এটা হচ্ছে অফলাইন প্রসেস, যেটা সহজ পদ্ধতি সেটা হচ্ছে আপনার ইউপিআই মাধ্যমে যদি পেমেন্ট করেন এখানে ইউপিআই QR কোডটিকে আপনারা কিন্তু অপশনটিতে সিলেক্ট করবেন এবং পে নাও অপশনে যদি আপনারা ক্লিক করেন আপনাদের সামনে একটা QR কোড কিন্তু জেনারেট হয়ে যাবে। এই QR কোডটিকে আপনাদেরকে স্ক্যান করতে হবে আপনাদের ফোনপে বা গুগল পে বা আপনাদের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপস থেকে আপনারা স্ক্যান করে পেমেন্টটা করে দিতে পারবেন। তো আমি পেমেন্টটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রিসিপ্ট কপিটা ডাউনলোড করে। তো পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম কিন্তু একটা ট্যাক্স রিসিপ্টের কপি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এই ট্যাক্স রিসিপ্টটাকে আপনাদেরকে প্রিন্ট আউট করে কাস্টমারকে দিতে হবে, অথবা এটাকে যদি আপনারা সেভ করতে চান এখানে প্রিন্ট অপশনে ক্লিক করে সেভ টু PDF এর মাধ্যমে কিন্তু সেভ করতে পারবেন, অথবা এখানে প্রিন্ট অপশনে ক্লিক করার পর আপনার যে প্রিন্টার রয়েছে সেই প্রিন্টার অপশন সিলেক্ট করে আপনারা প্রিন্ট অপশনে ক্লিক করলে আপনারা এখানে আপনার যে ট্যাক্সের রিসিপ্ট কপি সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। অর্থাৎ এই পরিবহনের সাইট থেকে আপনারা খুব সহজে অনলাইনের মাধ্যমে আপনাদের গাড়ির ট্যাক্স পেমেন্ট করতে পারবেন। সমস্ত কিছু প্রসেস এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।